ভোলার লালমোহনে শাহিদা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর বাবা হানিফ মিয়া জানান, প্রায় ৭ বছর আগে নুন ব্যাপারী বাড়ির আলী আহমদের ছেলে ইউসুফের সাথে শাহিদার বিবাহ হয়। তাদের ঘরে ৫ বছর ও ১ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জামাতা ইউসুফ টাকা পয়সার দাবিতে প্রায় আমার মেয়েকে মারধর করত। অভিযোগটা মেয়েটারে খুব মারধর করিয়ে মারছে। আমরা তো দেখি না, আমরা ফোন করছি, আই দেখছি মরা দুটো আছে মরা দেখছি। হ্যাঁ, আমরা আইসি জামাই জামাই এবং শাশুড়ি সহ এটা ষড়যন্ত্র ইউসুফ আমার কাছে ফোন দিয়েছে। তখন সেই ছেলে আগে আইছে, ছেলে আর ছেলের মা, তারপরে আমি আইছি। এরা আনে বলে ডাক্তার দেখাইছে, দেখে মেয়ে মারা গেছে, এর আগে মারা গেছে সবই বলে। পরে আমি আইছি আধা ঘন্টা পরে আমিও দেখলাম ডাক্তার একজন আইছে, তাও একই কথা মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা জানতেছি কেউ বলে এরে পিড়ে মারছে যে ঠিকই আছে, গায়ে অনেক দাগ আছে, লোদের মধ্যে অনেকে তার প্যান্ট সব কিছু আছে, কাঁচা কিছু আছে লাগে। খুব মারধর করছে, আমরা আশেপাশে জানলাম খুব মারধর করছে। এর আগেও কয়েকদিন আগে আমার মেয়ে বাড়িতে গেছে, তার শাশুড়ি মার দিয়েছে। ৪ দিন আগে আমার বাড়িতে আনছে মেয়েরা। তো এই ঘটনা হয়েছে, আমরা আর কই না মারা গেছে, আর আমরা আই দিন মরা। মেয়েকে দেখতে পারে না হেরা, আমার মেয়েটারে খুব দেখতে পারে না। আমার ব্রেনটা খুব আছে খারাপ, এলাকার মানুষও বলছে সবে খারাপ। মেয়ের কাজে আর পছন্দ হয় না, বুঝছেন? ভালো করলে মানে খারাপ বলে। হ্যাঁ, আবার আমার ওই খারাপ বলে। ওই চরপেশন থানার হওয়া এক রিটায়ার্ড দারোগা আমার আত্মীয়, শেষ হয়ে একবার মেয়ের দোয়ানে সালিশে বসছে। এলাকার মান্যগণ্য অনেক কিছু আছে, হেরা সব সালিশ করে গেছে। পরে দারোগা কইছে যে এখানে মানে মেয়ে রাখলে মানে সমস্যা হইব। কখন এই ৭ বছরের ভিতরে একবেলা খাইতে আসি না, শুধু আসতাম। আমি আবার বাড়ি ঘরে থাকি না, আমি কম থাকি, আমি বেশিরভাগ থাকি সিটা এলাকা। তাইলে হয় ভাতিজি যায় আমার কাছে আবেদন জানাইতো, ন ভাইয়ে যায় জানাইতো, মেয়েরা এইভাবে টর্চারিং করে। তো টর্চারিং করতে গেলে ধরেন একবারে এক একজন আসে। একবারে আমাদের ৫ নং ওয়ার্ডের 2টা মেম্বার হয়, 2বারে সালিশ করে গেছে। ভুল ত্রুটি মিলেমিশে দিয়ে যায়, ভুল ত্রুটি যে সারে না আটা না একটুটুক হয়, মিলেমিশে দিয়ে যায়। এই দিয়ে যাওয়ার পরে চলে যায়, 2-4 দিন ভালো থাকে, আবার কয়দিন পরে যেই এটা কেন মানে কেন হইলো, এই মেয়েটার ঘরে এখন মা নাই, ওর ঘরে হইলো হত মা, বাবা হইলো একটু অক্ষম, দিন মজুরি একটু অক্ষম, কামাই রুজি কম, খরচও কম। তো এই বিনিময়ে ওদের যা চাহিদা তা পূরণ দিতে পারে না, যতটুক চা ততটুক পারে না দিতে। এই বিনিময়ে মেয়েটার টর্চারিং চলে। মেয়েটা ওই ছোটকালে মা মরি যাওনি, মেয়েটা একটু নর্মাল জুতের, ওরম কোনো চতুর না। এখন মেয়েটারে গাইলেও খা, ফিডাইলেও খা, না দিল জুতো খা। আচ্ছা, করার কিচ্ছু নেই। এই যে আজকে যে মেয়েটা সে যে মারা গেল, আপনাদের কাছে এটা কি মনে হয়? আমাদের কাছে এটা মনে হয় এটা টর্চারিং এ মারা গেছে। আমরা এখানে কিছু প্রমাণ পাইছি, আর ওই প্রমাণটা এখন আমার কাছে আছে। যে মানুষটা পাতলা পায়খানা করে, সেই মানুষটা থাকবো ফ্রেশ পরিচ্ছন্ন, হয় পোশাক মিনিটে মিনিটে পাল্টাইব। এর গায়ে এত কাঁচা, এটা বলার মতন না। তো মেয়ে আমার ভাতিজি, আমি ডাইরেক্ট চাইতে পারি না। আমি আমার বড় মেয়েরে ভিডিও করে পাঠাইছি, কিছু প্রমাণ আমার কাছে আছে। আরের দাগ আমি দেখতে পারি না, মেয়েরে দেখতে গেছে, এখন ফিডে দেখা গেছে জুতার বাড়ির দাগ আছে। এদিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে গৃহবধূ শাহিদা বেগমের স্বামী ইউসুফ ও শ্বশুর আলী আহমদ। তবে শাহিদার শাশুড়ি জুলেখা বেগমের দাবি, গতকাল রাত থেকে পেটের ব্যথায় কাতরাচ্ছিল শাহিদা, কয়েকবার বমিও করেছিল। শাহিদা উসাল করে, তাই বুঝি করলাম। অনাই জিজ্ঞেস করি যে ইসব এরে কে উসাল করে, তুই নি না হিতি আরে কমা শাহিদা তাকে এরে স্যালাইন থাকলে স্যালাইন খাওয়াই দে, আর বমি রোগ ওষুধ আনি খাওয়াই দে, আর ইয়া ভাত আছে দুগা ভাত কষালি খানি খাওয়াই দে। আই যে ইয়ান কইলা, ইয়ান কই দে আলাদা রাইকা কবার বমি টুমি করি এবার আই যাই চাইলাম, চাইতে দে। আবার এই মাথা থানি দিছি, মাথা থানি টানি দিই আই উহুর দিকে চাদুরে গা দেওয়াই তো ইয়াই আসি। 10টার দিকে পলাইছে। এবার বউ একবার চোখে উঠবে, একবার নামাত নামে মারি থো। অনাইকে এরে ভাই এরম করে মারি থো, ইয়ে করছে তুই ধর আমরা উঠে। তখন হিয়া
হিয়া ইয়া দৌড়ি আইয়ার হিয়া দৌড়ি তো এই বালুসে হওয়াই আই এমনি আগ জালে করে লিয়েছি একেবারে আইনছে হাতে ভালো লাগে না এই আজানো দেয় সাইডার হরানো যায় আমি যদি সাইডার গাতে একটা পুলিশ টিম দিয়া তাই তিন বানাই এই বাচ্চা করে আমার বিচার বাবা করবো আল্লাহ। এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর সুরতাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। লালমোহন থানার অফিসার ইনচার্জ SM মাহবুব উল আলম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।